আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর মনে মেঘ জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে। দিন শুরু তোর কথা, তুই ছাড়া নামে না রাত, চাঁদ থেকে জল হারা। তো গাইজ আমরা চলে এসেছি ধামাখালি পাড়ে, আর এখন এই যে দাদা গাড়ি তুলছে। আর কি মানে পুরোটাই হচ্ছে ভাটা, যে কারণে এইদিকে দেখতে পাচ্ছ পুরোটাই গড়ান হয়ে গেছে। আর এখানটায় মানে প্রচুর রিস্ক হয়ে গেছে। আর এই যে কতটা মাছ কিনেছি দেখো, দেখতে পাচ্ছ এই গাড়িতে মাছ আছে। আরেকবার বল। 1500 1500 এগুলো চাইনাই এই আছে 1300 টাকা কেজি। শুভ সকালবেলা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো কাল এসেছিলাম আমি মামা বাড়ি, আর আজকে সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি, আর কিছু মাছ কাঁকড়া সমস্ত সব কিছু কিনে নিয়েছি। আর হচ্ছে তো আজকের ব্লগটা আমি মামার বাড়ি থেকে শুরু করছি, আর এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আর মাছ কাঁকড়া ওই সামনে আছে, ওইখানে কিনে নিয়েছি। তো যাই হোক, মাছ কাঁকড়া মানে যেটা কিনছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বাট সেটা মানে ব্যস্ততার কারণে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। আর আজকের ব্লগ ভিডিওটা আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, একদম স্কিপ করবে না। তো চলো আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর বিষয়টা হচ্ছে কী বলো তো, আমি হচ্ছে হেলমেট পরে নিয়েছি, মানে ওর এখন হেলমেট লাগবে না। তো হেলমেট লাগবে না মানে না লাগবে, তো হেলমেটটা ও পরেনি, সে কারণে আমি আর কি হাতে রেখে দিতে একটা অফার ফিল হচ্ছিল, তো সে কারণে আমি হেলমেটটা পরে নিয়েছিলাম। তো যাই হোক, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এইদিকে দেখতে পাচ্ছ রাস্তার মানে যে বাজে ভীষণ পরিস্থিতি খারাপ, তো সে কারণে আর কি আস্তে আস্তে যেতে হচ্ছে। আর আমরা তো এখন বেরিয়ে পড়েছি, আর মাছ কাঁকড়া সমস্ত কেনাই হয়ে গেছে। আর অল্প সামনে যদি ধামাকালিতে কিছু পাওয়া যায় তাহলে কন্টিনিউ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর কন্টিনিউ আমি ব্লগ ভিডিওটা যখন মাছ কাঁকড়া কিনছিলাম আমাদের মামার বাড়ি বাজারের ওখানে, তো সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আগেই বললাম। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। আর কিনে না কিনে এবার সমস্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। দাদারা হচ্ছে খাটে পৌঁছে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, বাট গ্রামের একটা অসাধারণ জিনিস, গ্রামের একটা মানুষই আলাদা, শহরে থাকা গ্রামে থাকার একটা মানে আলাদাই ব্যাপার। গ্রাম বাংলার পরিবেশ আর শহরের পরিবেশ সম্পূর্ণই আলাদা। ভাই শহরে শুধু যানজট, গাড়ি ঘোড়া এইসব কিছু দেখা যায়, সব গ্রামের যে পরিবেশ, এই পরিবেশ বা কোথাও গেলেও পাওয়া যায়। গ্রাম গ্রাম। যাই হোক, চলো দেখতে থাকো কন্টিনিউ, হাতে যায় আবার কথা হচ্ছে। তো গাইজ আমরা এখন চলে এসেছি ধামাখালিতে ফেরিঘাটে, আর এই যে দাদারা নামছে, ডাবলু আগে গেছে, আর এখন দেখতে পাচ্ছ মানে পুরোটাই গড়ান হয়ে গেছে। আর এখন চলে এসেছি আমরা ধামাখালি ফেরিঘাটে, আর এখন অনেকটাই আর কি মানে পুরোটাই হচ্ছে ভাটা, যে কারণে এইদিকে দেখতে পাচ্ছ পুরোটাই গড়ান হয়ে গেছে। আর এখানটায় মানে প্রচুর রিস্ক হয়ে গেছে। আর এই যে কতটা মাছ কিনেছি দেখো, দেখতে পাচ্ছ এই গাড়িতে মাছ আছে। ও আচ্ছা, খুঁজি পাওয়া যাচ্ছিল না। যাই হোক, ঘাটের থেকে বলতে ছেড়ে দিয়েছে, আর একজনকে আবার খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই কারণে ওখানে বসে থাকার জায়গা আছে। কি করে
পরে কথা বলছি। সো গাইজ আমরা চলে এসেছি ধামাখালি পাড়ে, আর এখন এই যে দাদা গাড়ি তুলছে। তো গাইজ যেহেতু আমরা এই জায়গায় নতুন, তো অনেক সমস্যা, যেহেতু আমরা এখানে মানে কোনো রকমভাবে কিনতে পারবো না বাইক। আর দেখতে পাচ্ছ মানে ঘাটটার এমন পরিস্থিতি, আর এইদিকে দেখো পুরোটাই দেখতে পাচ্ছ এতটা গড়ান। তো বাইকটা তোলা প্রচণ্ড মানে কষ্টকর, যারা অভ্যস্ত আছে তাদের অনেকটাই মানে প্রবলেম কোনো কিছুই হবে না। আর আমরা তো এইসব জায়গায় অভ্যস্ত না, তো আমাদের তো প্রবলেম হবে। তো যাই হোক সাধারণ জিনিস। আর যেহেতু দাদা বাইকটা ছেড়ে দিয়েছিল একজনের হাতে, আর দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি, এবার সোজা যাবো বাড়িতে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। টাটা সন্দেশখালি ধামাখালি, আর আরেকটু সামনে একটা টাটা মাছ দেখেই গেছি। চলো কন্টিনিউ। তো গাইজ আমরা এখন আবার চলে এসেছি আর একটা আড়তে, মানে মাছটা কিনতে। আর ওই দেখো দাদারা, তো দাদারা আগে সামনে চলে গেছে, আর আমরা দুজন মানে পেছনে আছি। তো আমরা আবার একটা নতুন চলে এসেছি আড়তে, এখানে মাছ কেনার জন্য। তো যাই হোক মানে ওখান থেকে কম বেশি করে মাছ কিনে নিয়েছি। আরেকবার বল। তো যাই হোক ভিডিও করার জন্য আমি একটু গালাগালিও খেলাম। তো বিষয়টা হচ্ছে একটা আমরা আর কি বড় আড়তে চলে এসেছি, আর এইদিকে দেখতে পাচ্ছ সব মাছ। তোকে চেনে না। তো যাই হোক দেখতে পাচ্ছ এইদিকে সব হচ্ছে আর কি মাছের বড় আড়ত আর কাটা আর কি অ্যাকচুয়ালি। তো এখানে আমরা চলে এসেছি, আর যদি কিছু মাছ বা কিছু কিনতে পারি তো সে কারণে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি এইদিকে এক সুন্দরবন মানে মাছ বাই বেস্ট হবে। তো দেখতে পাচ্ছ আর এইদিকে পুরোটাই মানে পুরো আড়ত দেখতে পাচ্ছ। 300 টাকার থেকে শুরু আছে আর 500 টাকার থেকে শেষ আছে। 500 টাকা কি এই এক ডালা বলেই 500 টাকা, না হলে কি 500 টাকা রেটে বিক্রি হবে? তাহলে আর 3 ডবল দাম। হ্যাঁ এক ডালা মাল কম না, কম আসবে না। এই হবে 300 টাকা কেজি। এগুলো আমাদের 1500 1500 1500। এগুলো চাইনাই গে। এই আছে 1300 টাকা কেজি। দাদা ওই মাল কম হবে একটু। কতটা নেবেন? ওই ছাড়া কি আর আছে? না আপাতত নেই, এই যা আছে। কতটা হতে পারে? 2 কেজি আছে। তুমি কি নেবা নাকি? তুমি নেওয়ার ইচ্ছা আছে? কাঁকড়া পেছনে। সো গাইজ এই মানে এটা হচ্ছে আসাদ মিয়ার ঘাট, আর এখান থেকে মোটামুটি আমাদের মাছ কেনা কমপ্লিট হয়ে গেছে। আর মাছ না, যাই হোক এখানে আমরা এসেছিলাম কাঁকড়া কিনতে। তো যাই হোক কাঁকড়া কেনাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর মানে অনুটাকে যেখানেই নিয়ে যাবো মাছ কাঁকড়া যদি সেখানে থাকে না, পুরোটাই একদম ও মানে মোটামুটি মাছ কাঁকড়া এতটাই ভালোবাসে, মাছ কাঁকড়া কেনার জন্য একদম পুরো ব্যস্ত। তো এখানে নেবো না করছিল। আবার এখান থেকে আমরা হচ্ছে তোমার 2 কেজি কাঁকড়া নিয়ে নিয়েছি, 2 কেজি না প্রায় 2.5 কেজি কাঁকড়া নিয়ে নিয়েছি। টোটালে আমরা মাছ কাঁকড়া মিলে টোটালে প্রায় 10 থেকে 12 কেজি মানে মাছ কাঁকড়া কিনে নিয়েছি। তো যাই হোক এতটাই। আর অ্যাকচুয়ালি আমরা এদিকে আসি না, আর মাছ কাঁকড়া তো আমাদের ভীষণ ভালো লাগে, বাট মাছ কাঁকড়া তো পাই না। তো এই যে চলে এসছে।
চলো আবার রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। चल चले कहीं उड़ के हम चले कहीं आसमां इश्क है ख्वाहिशों सा खुला है मुझको छू गया एक एहसास अनछुआ जैसे कोई नशा आसमां में घुला है प्यार हुआ हमको प्यार हुआ। তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি এক জায়গাতে, ওখানে হচ্ছে মানে বেসিক্যালি ব্যাপার হচ্ছে গাড়ির চাকাতে একটু হাওয়া দিতে হবে, তো যে কারণে আর কি দাঁড়িয়ে পড়েছে। আর এই যে গাড়ির চাকাতে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছে, গাড়ির চাকাতে হাওয়া দেওয়ার জন্য আর কি দাঁড়িয়ে পড়েছে। যাই হোক আবার চলো মাঠে দেখতে থাকো, আমার কথা হচ্ছে। के भी करीब हमेशा पास था के 100 जन्म ही देखता मैं तेरा रास्ता जो भी है